পাক ভারত দ্বন্দ্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে আপাতত প্রশমিত হয়েছে, যদিও কে জিতল আর কে হারল তা নিয়ে কথার লড়াই চলছেই। দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি পাক ভারত দ্বন্দ্বে সম্মুখ ভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন নারীরা। এ দ্বন্দ্বের মাধ্যমে বিশ্ব দেখল প্রথম ড্রোন যুদ্ধ। সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সফল আকাশযুদ্ধ নয়, বরং নারী নেতৃত্ব, প্রযুক্তিগত সক্ষমতা ও কৌশলগত চমৎকারিত্বের এক যুগান্তকারী দৃষ্টান্ত। এর মধ্যে সবার নজরে পাকিস্তানের আকাশ রক্ষার কেন্দ্রবিন্দুতে থাকা এক সাহসী নারী আয়েশা ফারুকের দিকে। পাকিস্তান বিমান বাহিনীর ইতিহাসে তিনি প্রথম যুদ্ধপ্রস্তুত নারী ফাইটার পাইলট, যিনি 6 মে রাতের নিঃশব্দ আকাশে নজিরবিহীন সাহসিকতায় ভারতীয় বিমান বাহিনীর রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেন। সেদিন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আকাশে মধ্যরাতে ঢুকে পড়ে ভারতের রাফাল যুদ্ধবিমান। অত্যন্ত দক্ষতার সাথে মাত্র 27 সেকেন্ডের আক্রমণে ভারতের বিমানটিতে বিস্ফোরণ ঘটান আয়েশা। আর এর মধ্য দিয়েই বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের মুখে একটাই নাম, তা হল আয়েশা। এই আক্রমণের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান আয়েশা। তিনি বিশ্বের প্রথম নারী ফাইটার পাইলট, যিনি সরাসরি রাফালের মতো একটি আধুনিক যুদ্ধবিমানকে ভূপাতিত করেছেন। এ ঘটনা নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন সামরিক পর্যবেক্ষণ সংস্থা, এমনকি ফরাসি গণমাধ্যমও রাফাল ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে। আয়েশার জন্ম পাঞ্জাবের বাহাওয়ালপুরে। মাত্র 3 বছর বয়সে বাবা হারান। পরিবারে তখন শুধুই লড়াই আর সীমাবদ্ধতা, কিন্তু সেই পরিবেশই আয়েশাকে একজন সাহসী, আত্মবিশ্বাসী ও স্বাধীন চেতা নারী হিসেবে গড়ে তোলেন তার মা। আত্মীয় স্বজনের আপত্তি আর সামাজিক বাধা ডিঙিয়ে তিনি সিদ্ধান্ত নেন একজন ফাইটার পাইলট হওয়ার। নজরে এসেছেন আরও 2 ভারতীয় সামরিক নারী কর্মকর্তা, একজন কর্নেল সোফিয়া কুরেশি ও অপরজন উইং কমান্ডার বমিকা সিং। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এবারই প্রথমবার দেশটির কোনো বড় সামরিক অভিযানের উপর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়েছেন কোনো নারী সেনা অফিসার। প্রেস ব্রিফিং সোফিয়ার দৃঢ় কণ্ঠ ও ব্যক্তিত্বে এরই মধ্যে তিনি বশ করেছেন কোটি ভারতীয় নাগরিকের মন। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমেও সোফিয়া এক বহুল আলোচিত বিষয়। ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখনও নারীকে যুদ্ধক্ষেত্রে ভাবা হয় অস্বাভাবিক, কিন্তু আয়েশা সোফিয়াদের সাফল্য দেখিয়ে দিয়েছে সাহস, মেধা ও পরিশ্রম থাকলে নারীও হতে পারেন দেশের প্রহরী। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।